মুলুকের 2 নং আয়াতের ভিতর আল্লাহ তাবারক তাআলা ইরশাদ ফরমান, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাযী যিনি মহান সত্তা, খালাকাল মাউতা তিনি মাউতকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা এবং হায়াতকে সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আল্লাহ তাআলা কেন হায়াত এবং মাউতকে সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম যেন আল্লাহ তাআলা পরীক্ষা করতে পারে, আইয়ুকুম আহসানু আমালা এই দুনিয়ার জিন্দেগি থেকে কোন ব্যক্তি আল্লাহর কোন বান্দা আহসানু আমালা উত্তম আমল নিয়ে উত্তম জীবন গঠন করে এই দুনিয়ার জিন্দেগি শেষ করে আলমে বারজাখের জিন্দেগির ভিতরে পদার্পণ করতে পারে। এটা দেখার জন্য আল্লাহ তাআলা কি সৃষ্টি করলেন? খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ মাউতকেও সৃষ্টি করেছেন, হায়াতকেও সৃষ্টি করেছেন। মুসলমানের যখন জন্ম হয়, জন্মের পরে মুসলমানের কানে যে শব্দটা আসে সেটার নাম কি? আল্লাহু আকবারের ধ্বনি। কি আযান দেয় না? আল্লাহু আকবারের ধ্বনি। মুসলমান জন্মগ্রহণ করার পরেই হাদিস শরীফের ভিতরে আসছে যে এমন কোন শিশু নাই যে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে, যে বৌদ্ধর ঘরে জন্মগ্রহণ করে, সেও দ্বীনি ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। তারপর হয় সে হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, নাসারা হয়, কিন্তু প্রত্যেকটা সন্তানের জন্ম কিসের উপর? দ্বীনি ফিতরাতের উপর, দ্বীন ইসলামের উপর। তো আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ মাউত এবং হায়াত সৃষ্টি করেছি যেন আমি আমার বান্দাকে পরীক্ষা করতে পারি। এই গোটা জিন্দেগি আমি আল্লাহ দিয়েছি, কাউকে 50 বছর, কাউকে 70 বছর, কাউকে 90 বছর, যাকে আমি আল্লাহ যতটুকু সময় দিয়েছি এই সময়ের ভিতরে আমার ওই বান্দা কিভাবে জীবনকে গঠন করেছে, তার জীবনটা কি উত্তম ভাবে আমি আল্লাহ আদর্শ মোতাবেক গঠন করেছি কিনা, তার জীবনের ভিতরে আমার রাসূলের তাবেদারি ছিল কিনা, তার আমল যখন করেছে সেই আমলের ভিতরে আমার রাসূলের ভালোবাসা এবং আমার হাবিবের ইত্তেবা ছিল কিনা, তা দেখার জন্যই আমি আল্লাহ হায়াত এবং মাউতকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, এবং দেখো কাল ময়দানে মাহশরের জন্য আমি আল্লাহর সামনে হাজির করবে এমন কি তুমি প্রস্তুত রেখেছো, এমন কি তুমি প্রস্তুত রেখেছো যা আমি আল্লাহর দরবারে উপস্থিত করবে। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, সেই দিনটা এমন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি কোনো ব্যক্তি বিন্দু পরিমাণ নেক আমল করে, আল্লাহ তাআলা বলতেছে এটাও আমি আল্লাহ দেখিয়ে দিই, এটাও আমি আল্লাহ কি করব? উপস্থাপন করব। যদি বিন্দু পরিমাণ আমার হাবিবের অবাধ্যতা করে তুমি ইবাদত করো, দান সদকা করো, সেটাও আমি আল্লাহ দেখাবো। যদি ভালো করো ওইটাও তুমি দেখবা, যদি মন্দ করো ওইটাও তুমি দেখবা। এক শ্রেণীর মানুষ ময়দানে মাহশরে
থাকবে। সূরা নাবার শেষ অংশের ভিতরে আসছে, মানুষ আফসোস করবে যদি আজকের এই বিচার দিবসে আমি মাটি হয়ে যেতাম। তারও একটা কারণ, আল্লাহ তাআলা পশু পাখি যত সৃষ্টি আছে এগুলার বিচার করবেন। বিচার করার পরে আল্লাহ তাআলা তাদেরকে আদেশ দিবেন, যাও তোমরা সব মাটি হয়ে যাও। এই অবস্থা দেখে এক শ্রেণীর মানুষ আফসোস করবে, ইয়া লাইতানি, হায় আফসোস, কুনতু তুরাবা। আজকের এই বিচার দিবসের দিনে যদি বিচারের হিসাব নিকাশের জন্য আল্লাহর দরবারে উপস্থিত না হওয়া লাগতো, মুখামুখি হওয়া যদি না লাগতো, যদি আমরা মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি, হায় আফসোস, কুনতু তুরাবা, যদি আমরা মাটি হয়ে যেতাম। তো সুতরাং আমাদের এই যে আয়াতের আলোকে কথা বলতেছি, এই যে হায়াত, এই হায়াত আল্লাহ তাআলা মূলত দিয়েছেন আল্লাহর হাবিবের ইত্তেবার মাধ্যমে জীবনকে গঠন করার জন্য। কার ইত্তেবা? আল্লাহর হাবিবের, সাহাবায়ে কেরামের আদর্শ দ্বারা জীবনকে সজ্জিত করার জন্য, আউলিয়া কেরামের আদর্শ দ্বারা জীবনকে গঠন করার জন্য। এই গোটা জিন্দেগীর মূল লক্ষ্য কি? প্রত্যেকটা জিনিসের এক একটা লক্ষ্য থাকে। এই মাইকের উদ্দেশ্য কি আজকে এখানে আনা, আওয়াজটা যাতে দূরে পৌঁছায়। অনুরূপ ভাবে আমরা যারা শীতের বস্ত্র পরিধান করেছি তার উদ্দেশ্য কি? ঠান্ডা থেকে বেঁচে থাকা, নাকি? প্রত্যেকটা কাজের কি থাকে? উদ্দেশ্য থাকে। তো সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন কিসের আলোকে? আল্লাহর হাবিবের ইত্তেবা এবং ভালোবাসার সাথে ইবাদত বন্দেগী, সাহাবায়ে কেরামের আদর্শ, আউলিয়া কেরামের আদর্শ দ্বারা জীবনকে সজ্জিত করার জন্য। তো যেহেতু সাহাবায়ে কেরামের আদর্শ, আউলিয়া কেরামের আদর্শ, এটা আমাদের জন্য সম্পদ, সবচাইতে বড় সম্পদ। অর্থ শেষ হয়ে যাবে, কিন্তু কারো জ্ঞান কি শেষ হবে? তো তিনার আদর্শ এমন, যদি অর্থ আপনি আপনার সন্তানকে দিয়ে যান, সেই অর্থ একদিন শেষ হবে। জমিদারের জমিও একদিন শেষ হয়ে যায়, কিন্তু জ্ঞানীর জ্ঞান কোনোদিন শেষ হয় না। সেটা বৃদ্ধি পায় যদি সে ওই জ্ঞানের আলোকে জীবন গঠন করে। তাহলে কেরাম আমাদেরকে অর্থ দিয়ে যান নাই, সম্পদ দিয়ে যান নাই, সবচাইতে মূল যে বিষয় সেটা দিয়ে গেছেন। সেটা কি? আদর্শ। সাহাবায়ে কেরাম আমাদেরকে আদর্শ দিয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন দান কিভাবে করলে তাকওয়ার সহিত দান করা হয়। আউলিয়া কেরাম আমাদেরকে শিক্ষা দেন কিভাবে আল্লাহকে ডাকলে আল্লাহ সন্তুষ্ট হন। সুবহানাল্লাহ। আমরা আউলিয়া কেরামের দরবারে এজন্যই যাই, নিজেকে পরিশুদ্ধ করার জন্য, নিজেকে পরিশুদ্ধ করার জন্য। যদি কোন কৃষক বলে আমি সিম গাছ এবছর আমি রোপণ করব, তো এখন বলেন তো সিম গাছ কি রোপণ করা সম্ভব সিমের বীজ ব্যতীত? উনি সারাদিন জমির পাশেও যদি বসে থাকে, সারাদিন যদি অন্য কোনো চিন্তা করে, হবে না। সিম গাছ হওয়ার জন্য শর্ত হচ্ছে সিমের বিচি, নাকি আপনি কাঁঠালের বিচি দিলে সিম গাছ উঠবে? অনুরূপ ভাবে জীবনকে পরিশুদ্ধ করার জন্য আউলিয়া কেরামের সুহবত প্রয়োজন। এই সুহবত ব্যতীত এই জীবন পরিশুদ্ধ হবে না। আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার জবানে পাকে তিনি বলতেছেন, লাউলা সারাতানি লাহালাকা নু'মান, আমি ইমামে আযম ধ্বংস হয়ে যেতাম। কে বলতেছেন? ইমামে আযম। তিনি বলতেছেন আমি ইমামে আযম ধ্বংস হয়ে যেতাম
লাউলা সানাতানি, যদি না 2টি বছর আমি পেতাম, লাকালাকা নু'মা, অবশ্যই আমি ইমামে আজম ধ্বংস হয়ে যেতাম। আমি ইমামে আজম কি ধ্বংস হয়ে যেতাম যদি 2টি বছর না পেতাম। তিনি 2টি বছর ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহি আলাইহি তিনার সান্নিধ্যে তিনি কাটিয়েছেন। ওই যে বললাম উত্তম আমল কিভাবে করবেন, আউলিয়া কেরামের সোহবতে গিয়ে। ইমাম জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, মৌলবী হারগিজ নাশুদ মাওলায়ে রুম তা গুলামে শামস তাবরিজ দে নাশুদ, যে নাশুদ আমি এমনিতে নিজে নিজে মাওলায়ে রুম হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত না শামস তাবরিজের গোলামি না করেছি। মৌলবী হারগিজ নাশুদ মাওলায়ে রুম, আমি এমনি এমনি মাওলায়ে রুম হই নাই, আমি শামস তাবরিজের গোলামি করার কারণে মাওলায়ে রুম হয়েছি। তিনি আর মত বড় আলেম, জগৎ বিখ্যাত আলেম মুস্তাফি শরীফের ভিতরে তিনি উল্লেখ করেন। আজকে যিনি আসবেন, আল্লাহর ওলিদেরকে দর্শন করা এটাও ব্যক্তির নসিবে থাকতে হয়। মাওলানা জালালউদ্দিন রুমি বলতেছেন, এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতর সদ সলে তোআত বেরিয়া। যদি একটা মুহূর্ত হক্কানি কোন আউলিয়া কেরামের সুহবতে তুমি থাকো, 1000 বছরের রিয়াযুক্ত ইবাদতের, রিয়া শূন্য ইবাদতের চাইতে এটা উত্তম। এই একটা মুহূর্ত, যদি একটা মুহূর্ত এক জামানা সুহবতে বা আউলিয়া, যদি এক মুহূর্ত হক্কানি আউলিয়া কেরামের সুহবতে থাকো, 1000 বছর রিয়া মুক্ত ইবাদত যত করবে তুমি, তার চাইতে এটা উত্তম। সুবহানাল্লাহ। তা আমার কথা, জিনাকে যত প্রকারের আলেম বলেন তিনাকে মানি। জালালউদ্দিন রুমি একটা ঘটনা তার প্রেক্ষিতে বলতে হয়। আমরা যারা তাফসীর পড়ি তার ভিতরে একটা তাফসীর, প্রসিদ্ধ তাফসীর, তাফসীরে কবির। এই তাফসীরে কবিরের যিনি লেখক ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তিনার জীবদ্দশায়, জীবন এই দুনিয়ার জিন্দেগির সময় শেষ, এখন আলমে বারজাখের জিন্দেগির জন্য তিনি প্রস্তুতি নিতেছেন। মৃত্যুর শয্যায় তিনি শায়িত। এমন সময় শয়তান এসে তিনাকে বলতেছে, আপনি এত বড় আলেম, আপনার কাছে আমার একটা প্রশ্ন, শুধু তার একটা উত্তর দেন। আল্লাহ যে এক, তার একটা উত্তর দেন। ইমাম ফখরুদ্দিন রাজি 200টা উত্তর শয়তানের মোকাবিলায় দিয়েছে। আল্লাহ যে এক, সবগুলা উত্তর নিষ্ফল হয়ে গেছে, শুধু একটা দলিল বাকি ছিল। সবগুলা উত্তর কি নিষ্ফল। শয়তানের কাছে এই উত্তরগুলা যথাযথ হয় নাই। আল্লাহ যে এক, তার যথাযথ দলিল হয় নাই। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনার এই দুরবস্থা দেখে তিনার যিনি মুর্শিদ নজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি, তিনি আসরের ওযু বানানোর জন্য প্রস্তুতি নিতেছেন। আর এমন সময় তিনি তিনার আল্লাহর দেওয়া ক্ষমতা বলে, কার দেওয়া? আল্লাহর দেওয়া ক্ষমতা বলে তিনি দেখতেছেন তিনার